Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ভিউয়ার্স, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করবো সেই মুভিটির নাম হচ্ছে খিলাড়ি। তো খিলাড়ি অঙ্কুশ হাজরার খুব একটি জনপ্রিয় মুভি বাংলা চলচ্চিত্রে। তো এই মুভিটি আজকে আমি এক্সপ্লেন করবো যে এই মুভির গল্পটা কি গিয়েছে, এই মুভিতে কে কে অভিনয় করেছেন, এর গানগুলো কি গিয়েছে, সেগুলো সম্বন্ধে বলবো এই ভিডিওতে এবং বিস্তারিত আলোচনা করবো। তো ভিউয়ার্স, চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভিউয়ার্স, আমি এখানে লিখেছি খিলাড়ি 2013 এর চলচ্চিত্র। তো খিলাড়ি হলো 2013 সালের মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা অ্যাকশন ড্রামা চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন পাতি এবং এসকে মুভিজের ব্যানারে অশোক পাতি এসকে মুভিজের ব্যানারে প্রযোজনা করেছেন অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা। তো এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা এবং নুসরত জাহান। এই চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন শ্রী প্রীতম। এটি 2012 সালের তেলুগু চলচ্চিত্র ডেনিক আইনা রেড্ডির রিমেক, যা আবার 1999 সালের মালায়ালাম চলচ্চিত্র উদয়পুরম সুলতান এর রিমেক ছিল। 2013 সালের 11 অক্টোবর মুক্তি পায় এবং এটি ছিল তাপস পলের মৃত্যুর আগে অভিনীত সর্বশেষ চলচ্চিত্র। তো কাহিনী বিন্যাস: তো আদিত্য চৌধুরী কুরুনুলের একটি গোষ্ঠীর নেতা। তিনি তার বোন সরস্বতীকে অত্যন্ত স্নেহ ভালোবাসার বড় করে তুলেছিলেন, যাতে সে মায়ের মৃত্যু শোক ভুলে থাকতে পারে। বিয়ের সময় সরস্বতী তার প্রেমিক মহসিন খানের সাথে পালিয়ে যায়, যার ফলে আদিত্যের বাবার মৃত্যু ঘটে। ক্ষিপ্ত হয়ে আদিত্য মহসিনের পা কেটে দেয়, যা দুই পরিবারের মধ্যে চরম শত্রুতা সৃষ্টি করে। দীর্ঘ 25 বছর পর সরস্বতী পৈতৃক সম্পত্তির মালিকানা সংক্রান্ত মামলার আদিত্যের বিরুদ্ধে মহিসিন জয়ী হয়। মায়ের দুঃখ দেখে সরস্বতীর ছেলে সুলেমান এই দুই পরিবারকে পুনরায় একত্রিত করার প্রতিজ্ঞা করে এবং উপযুক্ত পরিস্থিতির অপেক্ষা থাকে। ইতিমধ্যে পুলক পুরোহিতের পরামর্শে আদিত্য তার ম্যানেজার দয়াশঙ্কর বালকে নির্দেশ দেন একজন প্রাক্ত পণ্ডিতকে খুঁজে বের করতে, যিনি একটি শান্তি যজ্ঞ সম্পূর্ণ করতে পারবেন। দয়াশঙ্কর একজন পণ্ডিতের সাথে যোগাযোগ করেন, কিন্তু তিনি উপলব্ধ না থাকায় সে পণ্ডিতের ছেলে, যিনি নিজে একজন পণ্ডিত, কলেজে যান। কৃষ্ণ ভট্টাচার্য নামে সেই যুবকটি রাগের বশবর্তী হয়, কারণ সুলেমানের কারণে তার প্রেমিকা অপর্ণা মাইকেলের ঘনিষ্ঠ হয়ে পড়েছিল। দয়াশঙ্কর সুলেমানকে কৃষ্ণ হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে সে কৃষ্ণ হলেও সুলেমান নামে পরিচিত হতে পছন্দ করে। যদিও প্রথমে সেই বিষয়টি মেনে নিতে চায়নি, তবুও দুই পরিবারকে একত্রিত করার সুবর্ণ সুযোগ হিসেবে সুলেমান নিজেকে কৃষ্ণ হিসেবে মেনে নেয়। এরপর সে তাই বন্ধু মাইকেল এবং একদল ব্রাহ্মণকে নিয়ে আদিত্যের প্রাসাদে উপস্থিত হয়। সেখানে সে সফলভাবে নিজের অভিনয় চালিয়ে যায়, কিন্তু আদিত্যের পালিতা কন্যা পূজা তার আসল পরিচয়, অর্থাৎ সে যে কোনো পণ্ডিত নয়, ধরে ফেলে। পূজা তার আসল রূপ সবার সামনে প্রকাশ করার চেষ্টা করলেও সুলেমান তার উপস্থিত বুদ্ধি ও সঠিক সময়ের সদ্ব্যবহার করে পরিস্থিতি সামলে দেয়। এক অপ্রত্যাশিত পরিস্থিতি দয়াশঙ্কর কৃষ্ণ বাবার পারিশ্রমিক দিতে তার বাড়িতে যান এবং সেখানে গিয়ে হতবাক হয়ে সত্যটি জানতে পারেন। সে সুলেমানের কৃষ্ণের ছদ্মবেশে অভিনয় করছেন। সত্য প্রকাশ করলে আদিত্যের হাতে হত্যার শিকার হওয়ার ভয়ে তিনি চান যেন যজ্ঞটি দ্রুত সম্পূর্ণ হয়। পূজার প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও সুলেমান তার মায়ের ইচ্ছাকে অধিক গুরুত্ব দেয় এবং আদিত্যের মনে সরস্বতীর প্রতি পুরনো আবেগ জাগিয়ে তোলার নানা পরিকল্পনা করে, কিন্তু সব প্রচেষ্টায় ব্যর্থ হয়। এরই মধ্যে আদিত্যের প্রতিদ্বন্দ্বী নটবর মণ্ডল পূজার উপর আক্রমণ চালায়, কিন্তু সুলেমান তাকে রক্ষা করে। পূজা তার প্রেমে পড়ে এবং আদিত্য মনে করেন যে হামলাটি মহিষিনী চালিয়েছে। সুলেমানের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন ঝিমলি, দয়াশঙ্করের মেয়ে এবং কৃষ্ণের প্রেমিক প্রাসাদে ফিরে আসে। সে সুলেমানকে বিয়ের প্রস্তাব দেয় এবং হুমকি দেয় যে তার ভালোবাসা প্রত্যাখ্যান করলেও সে সেই গোপন সত্যটি ফাঁস করে দেবে। এদিকে দয়াশঙ্করের তাকে দিয়ে যজ্ঞ না করানোর ফলে গভীর হতাশায় পুলক
পুরোহিত তার উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। সুলেমান বা সবার দুর্বলতার সুযোগ নিয়ে অত্যন্ত চতুরতার সাথে পরিস্থিতি সামাল দিতে থাকে। সবকিছু ঠিকঠাক চলেছিল, এমনকি পূজা তার বাবার কাছে কৃষ্ণের সাথে বিয়ের প্রস্তাবের কথা জানায় এবং তার কৃষ্ণ বাবা মায়ের সাথে কথা বলার জন্য নিজের ভাইয়েদের পাঠান। সুলেমান তো সুলাইমান পূজার কাছে নিজের আসল পরিচয় প্রকাশ করে এবং কৃষ্ণর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেখানে সে কৃষ্ণের মায়ের দুর্বলতার সুযোগ নিয়ে এমন পরিস্থিতি তৈরি করে তিনি তিনি আদিত্যের ছেলেদের সামনে সুলেমানকে নিজের ছেলে হিসেবে পরিচয় দেয়। পরিস্থিতি অনুকূল আসে এবং বিয়ের প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে যায়। নটবর মণ্ডলের ছেলে পূজাকে বিয়ে করতে চায় যাতে সে তাকে চরমভাবে নির্যাতন করতে পারে। এই পরিকল্পনাটি তাকে বিচলিত করে তোলে। নটবর মণ্ডল আদিত্য হুমকি দেয় যে সে যেন পূজাকে বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরে আসে, অন্যথায় তার ছেলে অর্থাৎ কৃষ্ণকে হত্যা করতে হবে। তখন আদিত্য কৃষ্ণকে ডেকে পাঠায় এবং জানতে পারে যে কৃষ্ণ পূজাকে ভালোবাসতো না এবং সে কোনো যজ্ঞ ও সম্পূর্ণ করেনি। সুলেমান দৃশ্যপটে প্রবেশ করে এবং তার আবার চাল চালে। সে এমন পরিস্থিতি তৈরি করে যাতে তাকে সুলেমানকে কৃষ্ণ হিসেবে ভুল বোঝা। সুলেমান আদিত্য দিয়ে সরস্বতী বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় এবং মহসিন জানায় যে সে কেবল পূজার খাতিরেই বিয়েতে আসবে। এরপর যখন পরিবারটি সুলেমানকে নিয়ে মন্দিরে যায় তখন নটবর মণ্ডল আদিত্যের পরিবারের ওপর হামলা চালায়। সুলেমান মহসিনকে ফোন করে হামলার কথা জানায়। মহসিন তার লোকজন নিয়ে সেখানে পৌঁছয় এবং এক আবেগঘন মুহূর্ত সে আদিত্যের পরিবারকে রক্ষা করে। আদিত্য রক্ষা করে সরস্বতীকে। সুলেমান যে কৃষ্ণ সেজেছিল সে সত্য জানার পর কারণ জানতে চাওয়া হলে সে জানায় এর উদ্দেশ্য ছিল দুই পরিবারকে একত্রিত করা। এইভাবে দুই পরিবার একত্রিত হয় এবং সুলেমান পূজাকে বিয়ে করে। তো কাস্ট সম্পাদনে আলোচনা করব। এই মুহূর্তে যে কাস্ট সম্পাদনে আলোচনা করবো মানে এই মুহূর্তে কে কে অভিনয় করেছেন সেটা সম্বন্ধে বলবো। সুলাইমান সরস্বতীর ছেলে চরিত্রে অঙ্কুশাইরা, কৃষ্ণ ভট্টাচার্য পূজার চরিত্রে নসরত জাহান, আদিত্য দত্ত কন্যা আদিত্য চৌধুরীর চরিত্রে তাপস পাল, সরস্বতীর চরিত্রে লাবণী সরকার, আদিত্যের বোন সরস্বতীর স্বামী মহসিন আলী খানের চরিত্রে অয়তবা দত্ত, পুলক পুরোহিতের চরিত্রে কাঞ্চন মল্লিক, খরাজ মুখার্জির চরিত্রে দয়াশঙ্কর বল, তো আদিত্যের ম্যানেজার চরিত্রে কৃষ্ণের বন্ধু মাইকেলের চরিত্রে পার্থসারথী চক্রবর্তী, নাটওয়ার মণ্ডলের চরিত্রে সুপ্রিয়ত্ত, অরিত্য দত্ত বণিক ব্রাহ্মণ পুরোহিতের ভূমিকায় ভোলা তামাং। তো এই মুহূর্তে সাউন্ড ট্র্যাক নিয়ে আলোচনা করবো মানে এই মুহূর্তে যে কোনো গানগুলো আছে সেটার সম্বন্ধে বলবো। ট্র্যাক তালিকা সম্পাদনা নম্বর টাইটেল গায়কদের দৈর্ঘ্য। তো খিলাড়ি মুভিতে ফার্স্ট গান হচ্ছে কে দিয়া, জুবিন গর্গের গাওয়া এই গানটি 3:33 সেকেন্ডের লেন্থ। 2 নম্বর হচ্ছে পাগল আমি ইতিমধ্যেই, জুবিন গর্গ মহালক্ষী আরের গাওয়া এই গানটি 4:06 সেকেন্ডের লেন্থ। 3 নম্বর হচ্ছে হার্টবিট বাবা সেহগাল সাবেরি ভট্টাচার্যের গাওয়া এই গানটি 3:52 সেকেন্ডের লেন্থ। 4 নম্বর হচ্ছে জয় দুর্গা ঠাকুর শ্রী প্রীতম ও জলি দাসের গাওয়া এই গানটি 4:24 সেকেন্ডের লেন্থ। 5 নম্বর হচ্ছে ও হামসাপার সান ও পলক মুচলের গাওয়া এই গানটি 4:45 সেকেন্ডের লেন্থ। সব গানগুলো মিলে মোট দৈর্ঘ্য হচ্ছে 20:40। সব গানগুলো মিলে মোট দৈর্ঘ্য হচ্ছে 20:40। তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটাকে দেবে অল সিলেক্ট করবে। যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু বলবে না। চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।